হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল। আজকে আমি বহুদিন বাদে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আজকে হচ্ছে শুক্রবার, কালকে মার বাপি চলে গেছে ঘুরতে, আর তোমাদের সঙ্গে সেই ক্লিপটাও শেয়ার করব। কারণ কি পুরো ভিডিও তো কালকের দিনে করা হয়নি, বাট স্টিল কিছু ক্লিপস রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখন আমি সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমি যাবো হচ্ছে পুজো দেওয়ার জন্য। তোমাদের সঙ্গে আজকের পুরো দিনটা আমি শেয়ার করব। অনেক দিন বাদে আবার ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি এটাই হয় আমার সঙ্গে, আমি যদি একবার একটা ট্র্যাক থেকে বেরিয়ে যাই দেন ওখানে আবার ব্যাক টু ট্র্যাক হতে আমার একটু টাইম লাগে, এটা আমার লাগে টাইম। তো চলো আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। তো চলো এখন ঝটপট যাই পুজো দেওয়ার জন্য। এরপর তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আমি সারাদিন কি কি করছি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো আমি এখন এসেছি ফুল তুলতে। দেখো এখন যেহেতু শীতকাল সেরকম তো একটা ফুল হয় না, কিন্তু অনেক চন্দ্রমল্লিকা হয়েছে এখানে। তো চলো এইগুলো ফেলে ধুয়ে নতুন ফুল তোলা যাক। আর এখানে একটা জবা এখনো ফোটেনি, ফুটছে। ওদিকে একটা জবা ফুটেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই একটা জবা, এই একটা। তো চলো এগুলোকে ফেলে নতুন ফুল তোলা যাক। তো আমার পুজো এখানে শেষ হয়ে গেছে, পুজো ডান আজকের মতো হয়ে গেছে। এখন আমি যাব রান্না করতে। আজকে লাঞ্চে কি প্রিপেয়ার করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। মেনলি বাপি যাওয়ার আগে সমস্ত কিছু বাজার ফাজার করে দিয়ে যায়। আগেরবারও যখন বাপি ঘুরতে গেছিলো সমস্ত কিছু প্যাকেটে প্যাকেটে করে কিনে দিয়ে গেছিলো, যাতে আমাদের কোনো কষ্ট না হয়। আর আজকেও তাই, চিকেন দিয়ে গেছে, অনেক চিকেন কিনে দিয়ে গেছে। মেনলি আজকে চিকেন কষাই বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, আশা করবো খুব ভালো লাগবে। একদমই একটা টিভি পার্সন নই। বাড়ি থাকলে পরে মা একটু আধটু টিভি চালিয়ে দেখে, আদারওয়াইজ আমি একদমই টিভি দেখি না। আগাগোড়াই দেখতাম না সেরকম একটা, ফোনেই কাজ চলে যায়। কিন্তু ভাবছি যে আজকে যেহেতু বাড়িতে আমি একা রয়েছি, ভালো লাগছে না। মা না থাকলে যে কি অদ্ভুত লাগে, মানে কি বলবো, আমার একদম ভালো লাগে না একা একা থাকতে। যাই হোক, এখন আমি চালাবো হচ্ছে গান। এইটা আমার রিসেন্ট ফেভারিট একটা সং, ইশক। চলো ফাহিমের এটা চালিয়ে আমি এখন যাবি। সকালে অভিষেক বেরোনোর আগে আমি ওকে যেটা আজকে বানিয়ে দিয়েছিলাম টিফিনে, সেটা হচ্ছে একটা বার্গার, পোচ বার্গার, মানে বার্গারের বান নিয়ে এসেছিলো ও অনেকগুলো, লাইক এরকমগুলো। তো একটা এগ পোচ করেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু চিজ দিয়েছি, একটু অরিগানো দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু নমক দিয়েছি, সব কিছু দিয়ে করে দিয়ে দিয়েছি। ওটা খেয়ে চলে গেছে। তো চলো এখন আমি বিশেষ কিছু খাবো না, আমি চা খাবো আর রান্নার দিকে যাবো। তো চলো স্টার্ট করা যাক। তো আমি এখন চিকেনটাকে ভাজছি, আর এই সাইডে আমার সমস্ত কিছু পেস্ট করা হয়ে গেছে। চিকেন ভাজবো, মানে নর্মাল যেরকম আর কি চিকেন করা হয় সেরকমভাবেই করবো। তো আমি ব্লিঙ্কি থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম। আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ভাতটা বসিয়েছি এখন। আজকে করেছি হচ্ছে চিকেন কষা, মুসুর ডাল টমেটো দিয়ে, আর ভাত। তো আমি জাস্ট এসে একটু বসলাম রোদে, ভাল লাগছে বেশ। আর হাতে মাখলাম হচ্ছে বোরোলিন, কারণ কি বেশি জল খাটলে না হাতটা খুবই
ড্রাই হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু বোরিং মাখলে হাতটা একটু সফট সফট থাকে। আমি আমার নখগুলোকে আবার বড় করার চেষ্টা করছি। ঠিক সেম জিনিসটা আমার বিয়ের সময় হয়েছিল। আমি বিয়ের আগে থাকতে আমার নখগুলো খুব সুন্দর বড় বড় হয়ে গিয়েছিলো, বাট ঠিক আমার প্রি ওয়েডিংয়ের 1 সপ্তাহ আগে আমার একটা একটা করে নখ ভাঙা শুরু করলো, আর মোটামুটি 2টো নখ ভেঙে গেল, 2টো আঙ্গুলের। এবার আমি যার কাছ থেকে নেল আর্ট করিয়েছিলাম, আমি ওকে বলেছিলাম যে বাকি আঙ্গুলগুলো করে দাও, 2টো আঙ্গুল ছেড়ে দাও, মানে 2টো আঙ্গুল করে দাও আর বাকিগুলো করে না। তো আমাকে তখন বললো যে দিদি সেম প্রাইসই পড়বে, বা এরকম কিছু বলেছিল, সেম প্রাইসই পড়বে, তো তুমি কেন বেকার 2টো আঙ্গুল করবে না, আর তো তুমি পুরোটা নখটাই করে নাও। তো তারপরে ভাবলাম যে হ্যাঁ তাহলে পুরো হাতটাই করে নিই। তখন আমি সম্পূর্ণ নখগুলো কেটে ফেলে আবার পুরোটাই নেল আর্ট করেছিলাম। তো এখন আমি আবার নখগুলো একটু অল্প অল্প করে বড় করার চেষ্টা করছি। এর মধ্যে আমার এই নখটা, এই যে এই নখটা এখান থেকে ভেঙে গিয়েছিলো, একদমই চির ধরে গেছিলো, ওটাকে আমি মানে একদম সুন্দর করে ফাইল করে 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 ওই জায়গাটাকে পুরো একদম প্লেন করে দিয়েছি। কারণ কি জানি একটা জায়গায় যদি চির ধরে নখের ওখান থেকে পুরো নখটা আর কি ভাঙা স্টার্ট হয়। এটাও সেম, এই থাম্ব রিংটাও সেম হয়েছে, বাট আই গেস কি এটার শেপটা এখন বেশি ভালো লাগছে না। আর কালারটা খুবই সুন্দর, নেল পলিশের কালারটা। আমি ন্যাচারালি আমি নট আ রেড পারসন, মানে রেড পারসন বলতে আমি লাল রঙটা অবশ্যই আমার খুব পছন্দের কালার, বাট লিপস্টিক রেড হবে বা নেল পেন্ট রেড পরবো আমি ওরকম কাইন্ড অফ আ পারসন নই। তো কিন্তু এই কালারটা আমার প্রচণ্ড বেশি ভালো লাগে আমার হাতে, জানি না কেন। তো দেখো নেল পলিশটা আগে থাকতে কালকে রাতেই পড়েছি, আগে রাতে পড়িনি, কালকে রাতেই পড়েছি। এখন একটু নেল পলিশ করতে বেশ ভালো লাগে। আমার বিয়ের আগে যে কত নেল পলিশ ছিল আমার বাড়িতে, মানে আমি মেবি রোজই একটা করে নেল পলিশ কিনতাম এরকম, আর এক গুচ্ছ নেল পলিশ এখনও স্টিল ওই বক্সটা রয়েছে, আর নানান ধরনের উদ্ভট উদ্ভট কালারের এখনও এখানেও রয়েছে আমার। জাস্ট মনে পড়েছে যখন শেয়ার করছি করে দিই। নেল পলিশের হচ্ছে ছড়াছড়ি আমাদের বাড়িতে, মায়ের ঘরে রয়েছে, মায়ের ঘরে মায়েরগুলো রয়েছে, আর এখানে দেখো আপাতত আমার এই কটা জমেছে আর কি। হ্যাঁ, আরও এখন না বেশ একটা ভালো ঠান্ডা লাগছে, এই বেলার দিকটাতে না বেশ ঠান্ডাটা মনে হয় অল্প অল্প বেড়ে যায়। তো আমি একটা পাইপসে খাচ্ছিলাম বসে বসে, আর ভালো রোদ রয়েছে, ভাবলাম চুলটা যেহেতু আজকে শ্যাম্পু করেছি একটু শুকিয়ে নি রোদে বসে। আমার চুলগুলো এত পরিমাণে ভিজে থাকে সারাদিন, যদি কিনা আমি মানে রোদে শুকাই, তা না হলে বেশ অনেকটা টাইম ভেজা ভেজা থাকে। আর চুলটা এরকম ভেজা থাকতে থাকতে আমাকে আঁচড়ে ফেলে এই যে জটগুলো পাকিয়েছি আমি, এগুলোকে সব ঠিকঠাক করতে হবে। কালকে রাতে চুলে তেল দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করেছি। আর দেখতে পাচ্ছ এরকম অজস্র জট রয়েছে আমার চুলের মধ্যে। আমি জাস্ট ভাবলেই ভয় লাগে যে চুলের জটটাকে আমাকে এখন ছাড়াতে হবে, বাট কিছু করার নেই, ছাড়াতে তো হবেই। তো চলো চুলটা একটু ঠিকঠাক করে নিই। এখন বাজে অলমোস্ট 2টো। অভিষেক বললো ওর আসতে একটু লেট হবে, একটা কাজে গেছে। তো ভাল লাগছে না একা একা বাড়িতে ভিডিও দেখি, আর কোনো কাম নাই, আর একটু চুলটাকে ঠিকঠাক করি। ও হ্যাঁ 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 হ্যাঁ। তো মারা হচ্ছে ঘুরতে গেছে ভাইজ্যাক, তো আমাকে ভিডিও কলে করে এখন তিরুপতি বালাজি মন্দির দর্শন করালো। মারা এর আগের বার যখন বেনারস গেছিলো ঘুরতে, ওখানে যখন সন্ধ্যা আরতি হচ্ছিলো, সন্ধ্যাবেলা এত সুন্দর আরতিটা হয়, মা পুরো প্রায় অনেকক্ষণ আমাকে ভিডিও কল করে দেখিয়েছে ওই আরতিটা। দেখি অবশ্যই যাওয়া তো অবশ্যই খুবই ইচ্ছা আছে বেনারসে, অবশ্যই যাওয়ার গেলে ইচ্ছা আছে যে মাকে সঙ্গে করেই নিয়ে যাব আবার। 25-30 মিনিট তো হবেই বসে বসে আমার চুলের জটগুলো ছাড়ালাম, এত পরিমাণে পুরো চুলগুলো একদম জট পাকিয়ে গেছে। ঘরটা একটু গোছালাম, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। যেহেতু অনেকদিন ভিডিও বানানো হয় না, সেক্ষেত্রে তোমাদের সঙ্গে তো শেয়ারও করা হয় না। আমি না কদিন আগে তোমার এই কভারটা এই কাপড়টা কিনে নিয়েছিলাম, মেবি আমাদের সোফার কুশনের কভার বানানোর জন্য, বাট মা দেখে বললো যে কভারটা খুবই পাতলা, এটা খুব একটা বেশি ভালো লাগবে না। তো এবার যেহেতু আমি কেটে সেলাই করে ফেলেছিলাম, তো কী করা যাবে, আমার ঘরে ছিল এই চেয়ারটাতে আমি এরকম একটা কভারটা দিয়ে দিয়েছি। আর এটা আমি প্রথমবার এরকম রোজ প্যাটার্নে বানিয়েছি। আরও রিসেন্ট আমার একটা খুব শখ হয়েছে সেলাই করার,
বাট ব্যাড লাক এটাই যে আমার সেলাই করার পর এত পরিমাণে পেন হয় ঘাড়ে আর কোমরে এক টানা বসে অনেকক্ষণ সেলাই করলে, তো যে কারণে আমি এখন কদিন অফ রেখেছি। বাট আমি আবার সেলাই করব, দেখি আজকেই হয়তো বার করবো সন্ধ্যেবেলা। কুশনের কভার আমি বানাবো তো যাই হোক, ঘরটা একটু গোছালাম দেখতে পাচ্ছ। আর আমার সিস্টেমটা খুব তাড়াতাড়ি চলে যাবে, যেহেতু তোমরা সবাই জানো, তোমাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছিলাম যে আমি রিসেন্টলি জব থেকে মানে চাকরি থেকে একটু বিরতি নিয়েছি। তো এই সিস্টেমটা আমার কাছে কালকে কল এসেছিল যখন মা বাবাকে দিয়ে আসছি, গাড়ি যখন শেখপুকুর থেকে আমরা ব্যাক করছি তখনই কল এসেছিল যে we have arranged a pickup for your system, so maybe within 3 to 4 days they will pick up my system. and এই সিস্টেমটা যেহেতু আমার বাড়ির অ্যাড্রেসে দেওয়া ছিল, তো সেক্ষেত্রে এটাকে আমাকে ওখানেই দিয়ে আসতে হবে, দেন ওখান থেকে ওরা পিক আপ করবে। সো ন্যাচারালি দেখি কালকে বলেছে, তো আই গেস কি কালকের মধ্যে মানে টুমরোর মধ্যে হয়তো ওরা পিক আপ করবে আমার সিস্টেমটা, তো সেক্ষেত্রে কালকে এটাকে যে করে হোক দিয়ে আসতে হবে। তো এটাই বলার। মা কল করেছিল একটু আগে, আমার মা কল করেছিল কি করছি জানার জন্য, বললাম এই বসে আছি, এই সেই করেছি। তো দেখি এখন অভিষেক কখন আসলে দুজন একসঙ্গে খাবো, খিদেও পেয়েছে। ওই আর একজন মনে হয় চলে এসছে, দেখি আবার একটা পেপার ওখানে রেখে ফেলে যাচ্ছে। চলে এসছে মহারাজা ভূত সেজে। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকে, চিকেন, ডাল আর জল। চিকেন, ডাল আর জল। বলো খেয়ে বলো ডালটা কেমন হয়েছে? টেস্টি। ডাল আবার ভালো খারাপ কি হবে, খেয়ে নিই। আজকে কিন্তু বেশ ভালো রকম একটা ঠান্ডা পড়েছে, আর এখন সন্ধে হয়ে গেছে। আমি এখন দেবো সন্ধে, পুজো দেব। চলো পুজো দেওয়ার পর তারপরে চা খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। চলে এসছি, গরম গরম চা, 1 মগ চা আছে এর মধ্যে। আর আমার রিসেন্ট ফেভারিট খুব একটা বিস্কুট হয়েছে, হচ্ছে প্রাণের একটা এই টোস্ট। এই টোস্ট দিয়ে আমার চা খেতে খুব বেশি ভালো লাগে, তাই আমি এখন টোস্ট দিয়ে চা খাবো। বাড়িতে কেউ নেই, ভালো লাগছে না একটুখানি, কি আর করা যাবে। ভাবছি কি করি এখন, ভেবেই যাচ্ছি, কিছু আর উপায় পার করতে পারছি না। এক করা যেতে পারে মেকআপের ভিডিওস বানানো যেতে পারে, আর নয়তো কিছু পুরোনো ভিডিওস আছে ওগুলো ভাবছি এডিট করে মেমোরিটা ক্লিয়ার করবো, সেটা একটা হতে পারে। আদার তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। চলো দেখি আগে চাটা খাই, তারপরে কি করা যায় সেটা ডিসাইড করা যাবে। বাট এখন আগে আমি চাটা খেয়ে নিই, গরম গরম চা। তো সন্ধ্যাবেলা থেকে ভাবতে ভাবতে আমি এখন ফাইনালি এসেছি কর্ন চাট বানানোর জন্য। ফার্স্টে এই সুইট কর্নগুলোকে একটু নুন জলে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা, সব গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো মেইনলি, আর একটু চাট মশলা, একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে এখন খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাকে ডিপ ফ্রাই করব। বেশি একটা ফ্রাই করব না, যাতে একটু ক্রাঞ্চি ভাব আসে সেরকমভাবে ফ্রাই করব। তারপর এটা তোমাদের সঙ্গে আবার খানিকক্ষণ বাদে শেয়ার করছি, দাঁড়াও। তো আমার ক্রিস্পি করে কর্নগুলোকে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি। এবার একটু লেবু দেবো এর মধ্যে, তারপরে দেবো হচ্ছে একটু চাট মশলা। জাস্ট আ মোমেন্ট, লেবু দিলাম, লেবু দানাটা তুলতে হবে, পড়ে গেছে। আমি একটু বেশি টক খাই, সো এটা তো আমার জন্য খুবই নর্মাল। দানাগুলো পড়ে গেছে, দানাগুলো তুলে দিই। এই রে, দানাগুলো তো মিশে গেছে একদম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দেবো হচ্ছে একটু চাট মশলা, একটু খেতে ভালো লাগে, ব্যাস এইটুকু। মেয়েরা ব্যাস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। হেলদি স্ন্যাক্স। আমি সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করলে ভাবছি এবার থেকে এরকম বানিয়ে খাবো, আর বাইরে থেকে খাবার আনাবো না। তো
হয়ে গেছে আমার। এবার আমি একটু টেস্ট করে দেখি। সো সবাইকে গুড নাইট। প্রচুর ঘুম পাচ্ছে। আমি আর এক্সট্রা করে আজকে কোনো ডিনার করলাম না, কারণ কি ওই কর্ন চাট খেয়েই পুরো পেট ভরে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো ভাবছি। সো গুড নাইট এভরিওয়ান। আবার দেখা হবে পরে কোনো একটা ব্লগে। টাটা।